খায়রুল বাশার বাংলাদেশের ছোট পর্দায় একজন জনপ্রিয় নায়ক, যিনি বিভিন্ন টেলিভিশন নাটক ও টেলিফিল্মে কাজ করে দর্শকদের মনে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। খায়রুল বাশার অভিনয় মূলত স্বাভাবিক, প্রাণোজ্জ্বল ও দর্শকের হৃদয়ে প্রবেশকারী। তিনি বড় কোনো অতিরঞ্জিত অভিনয় না করেও চরিত্রে প্রভাব ফুটিয়ে তুলতে পারেন, যা তাকে ছোট পর্দার জনপ্রিয়তার শীর্ষে রাখে। খায়রুল বাশার একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল। তিনি রোদ বৃষ্টি গল্প টিভি নাটকের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র বিভাগে সেরা অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি গালিবের প্রেম, বসন্তের কাব্য 2022 ও পরস্পর 2024 আরও দুটি মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। জন্ম কিশোরগঞ্জ, জাতীয়তা বাংলাদেশী। খায়রুল বাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন 2011 সালে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন সংগঠনের মধ্য দিয়ে মূকাভিনয়ের সাথে যুক্ত হন। তিনি 2011 সাল থেকে 2017 সালের মধ্যে স্ট্রিট শো এবং স্টেজ শো মিলিয়ে প্রায় 400 শো করেন। খায়রুলের চলচ্চিত্র অভিষেক ঘটে দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ইতি তোমার ওই ঢাকা 2019 এর হুয়ার নোয়ার কন্ডে অভিনয়ের মধ্য দিয়ে। পরের বছর তিনি 49 বাতাস 2020 চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর তিনি ক্লোজ আপ কাছে আসার গল্পে তোমার পাশে হাঁটতে দিয়ে কন্ডে অভিনয় করে প্রশংসিত হন। খায়রুল বাশার নাটকের চরিত্র নিজেকে খুবই প্রাকৃতিকভাবে মানিয়ে নিতে পারেন। দর্শককে কোনো অপ্রাকৃতিক বা অতিরঞ্জিত অভিনয় দেখতে হয় না। তিনি চরিত্রে মানসিক অবস্থা, অভ্যাস যথাযথভাবে ফুটিয়ে তুলতে সক্ষম। রোমান্টিক, পারিবারিক বা সামাজিক নাটকে তিনি সমানভাবে প্রভাবশালী। কখনো হালকা কমেডি, আবার কখনো আবেগঘন দৃশ্যে তিনি দর্শকের অনুভূতিতে প্রবেশ করতে পারেন। তার অভিনয় এমনভাবে যে দর্শক সহজে চরিত্রের সাথে সহানুভূতিশীল হয়ে ওঠে। একক বা নীরব দৃশ্যে এমনভাবে আবেগ প্রকাশ করতে পারেন যে দর্শক মঞ্চের বাইরে থেকে চরিত্রের অনুভূতি স্পষ্টভাবে বুঝতে পারেন। পারিবারিক নাটকে তিনি প্রায় ভালোবাসার, দায়িত্বশীল, সহানুভূতিশীল বন্ধু চরিত্রে অভিনয় করেন। রোমান্টিক নাটকে তার নির্ভুল আবেগ ও রোমাঞ্চের ছোঁয়া দর্শকের কাছে বেশ প্রিয়। 2025 সালে আফসোস নাটকের অভিনয়ের জন্য তিনি টেলিভিশন রিপোর্টার্স ইউনাইটি অব বাংলাদেশ পুরস্কার পেয়েছেন। 2025 সালে খবর অনুযায়ী তিনি হঠাৎভাবে সিনেমা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন এবং কোনো নির্মাতা তাকে অপেশাদার আচরণ করার অপবাদ দিয়েছে। তিনি জীবন আমার বোন শিরোনামে একটি ছবিতে শুটিং করেছেন। বিগত সময়ে নাটকের মান ও ঈদের নাটক নিয়ে মিডিয়ায় অনেকবার মন্তব্য করেছেন। 2025 সালের মধ্যে ক্রমবর্ধমান নাটক ও টেলিভিশন কাজ করেছেন তিনি। ভবিষ্যতে তিনি হয়তো সিনেমা ও নাটকের মধ্যে কাজ চালিয়ে যাবেন। তিনি কাজ ও পরিবারের উভয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে চান। একটি সাক্ষাৎকারে বলেছেন, ঈদে শুটিং 4 রাত পর্যন্ত করেন না, সময়টা পরিবারের সঙ্গে কাটান। তিনি বলেছেন, দর্শকের ভালোবাসায় খায়রুল বাশার হয়ে ওঠা, অর্থাৎ দর্শকরা যেভাবে ভালোবাসা দিয়েছেন সেটি তার জন্য একটা বড় প্রাপ্তি। দর্শকের মন জয় করার পেছনে যা কাজ করেন তার একটি বড় বিষয় হলো ভালো গল্প ও চরিত্র নির্বাচন। ভালো কিছু করতে পারলাম কি না সেই স্বস্তিটা গুরুত্বপূর্ণ। আমি কাজ করি শুধুমাত্র যখন গল্পটা আমার মনে হবে আকর্ষণীয়। বেশি কাজ সংখ্যায় নয়, দর্শকরা তার কাজের প্রতি মনোযোগ দিচ্ছেন এবং সে বিষয়টি তিনি অনুভব করেন। তিনি নায়ক শব্দের প্রতি একটু সংবেদনশীল। নায়ক হিসেবে অধিক আভিজাত্য দেওয়ার চেয়ে কখনো কখনো দায়িত্ববোধ সহকারে কাজ করতে চান।